প্রত্যেকটা খুনির অন্তরে যেন কাপড় লাগিয়ে দিতে হবে, যাতে এই বাংলায় আর কোনো খুনি কোনো বিপ্লবীকে খুন করার কোনো সাহস না পায়। আমি প্রথমত খুবই একদম নন পলিটিক্যাল একজন পার্সন, বাট হাদি ভাইয়ের জন্য আমার একটা আলাদা আকাঙ্ক্ষা ছিল। আমি হাদি ভাইয়ের এলাকার ভোটারও না, বাট তার আমি মনে প্রাণে চাইতাম উনি যেন জয়ী হয়। এখন হাদি ভাই হঠাৎ করে এইভাবে আমাদের মাঝখান থেকে চলে যায়, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের সংসদ নির্বাচন হোক বা যেমনই হোক, জনগণের কথা বলার একজন চিরতরে বিদায় নিয়ে নিল। এবং আমার মনে হয় না, যদি আমরা এই বিচারটা সঠিকভাবে সম্পন্ন করতে না পারি, খুনির ফাঁসি দিতে না পারি, ততদিন পর্যন্ত নতুন করে কোনো হাদি এই বাংলায় সফলতা পাবে না। আমাদের এখন প্রথম টার্গেট হওয়া উচিত জনগণ এবং সরকারের, যেন আমরা এই যে খুনির আছে তাকে খুঁজে বের করে, দাউদ খান হোক বা অন্য যে কেউ হোক, তাকে খুঁজে বের করে জনগণের সম্মুখে ফাঁসি দিতে হবে। প্রত্যেকটা খুনির অন্তরে যেন কাপড় লাগিয়ে দিতে হবে, যাতে এই বাংলায় আর কোনো খুনি কোনো বিপ্লবীকে খুন করার কোনো সাহস না পায়। একটা প্রত্যেকটা ঘরে এক একটা দুর্গ করে তুলতে হবে, যেন এই বাংলায় আর কোনো দিল্লির দালালেরা আর কোনো রয়ের এজেন্টরাই বাংলায় আর কখনো পা ফেলার সাহস করতে না পারে। প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা বিপ্লবী গড়ে তুলতে হবে, যাতে হইতেছে এই বাংলায় আর কখনো কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে। এই প্রতিবাদ মিছিল শুধু এখানেই শেষ নয়, এই প্রতিবাদ মিছিল চলবে, আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা চালিয়ে যাব আমাদের সংগ্রাম। অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া।